নমস্কার বন্ধুরা, এম টেইলের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি এই লটকানটি বানিয়ে দেখাবো। তো কীভাবে বানাচ্ছি দেখতে থাকো। তো এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 ইঞ্চি চওড়া আর লম্বা মাপ মতন নিয়ে এবার এক মাথা বন্ধ করে নিয়ে তারপরে সোজা এক চাপ করে সেলাই করে নিয়ে নেব। সেমভাবে আমি আরেকটি ফিতাও এভাবে সেলাই করে নিয়ে নেব। দুটি ফিতা সেলাই করা আমার হয়ে গেল। এবার ফিতা দুটিকে উল্টিয়ে নিব। সোজা করে নেওয়ার জন্য আমি এখানে একটি লোহার শিক নিয়েছি। শিকের সাহায্যে আমি সোজা করে নিয়ে নেব। তো যে পাশে আমি বন্ধ করে সেলাই করে নিয়েছি সেখান থেকে আমি এভাবে নিয়ে কাঠির সাহায্যে ঢুকিয়ে এভাবে সোজা করে নিয়ে নিলাম। নেওয়া হয়ে গেলে এবার সমানভাবে কেটে নিতে হবে। বাড়তি অংশটি কেটে নিয়ে তারপরে যে কোনো ফিতার এক মাথা থেকে এই কলকিগুলো বানিয়ে নিতে হবে। তো এখানে আমি কলকির কাপড় কেটে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছি 4.5 ইঞ্চি করে লম্বা এবং চওড়াও 4.5 ইঞ্চি করে কেটে নিয়েছি আমি 10টা টুকরো। এই 10টা টুকরো কেটে নেওয়া আগে আমি কেটে নিয়েছি। তো এক ফিতাতে 5টা হবে আর একটা ফিতাতে 5টা করে আমি কলকি দিব। তার জন্য আমি 10টা টুকরো কেটে নিয়েছি। তো এখন এই টুকরোগুলো কোনাকুনিভাবে নিয়ে মাঝখানে ফিতা ঢুকিয়ে তারপরে সেলাই করে নিয়ে নিতে হবে এবং চোকা অংশটি এভাবে ভাঁজ করে দিয়ে সেলাই করে দিয়ে দিতে হবে। সেলাই করে দেওয়ার সময় টাক দিয়ে দিতে হবে। তো সেলাইয়ের প্রথমেও টাক দিতে হবে এবং সেলাইয়ের শেষে টাক দিতে হবে। তো এভাবে একটি একটি করে আমি কলকির জন্য সেলাই করে নিয়ে নিচ্ছি। তো এভাবে পরপর আমি সেলাই করে নিয়ে নেব। যার যতটা দেওয়ার প্রয়োজন কলকি সে ততটা দিয়ে দিবে, যার যেমন পছন্দ। তো এখানে আমার কাস্টমার বলছে যে 5টা করে কলকি দিতে হবে। তো আমি এখানে এক একটা ফিতাতে আমি 5টা করে কলকি দিয়ে পরপর সাজিয়ে সেলাই করে নিয়ে নেব। এভাবে সেলাই করা হয়ে গেলে এবার কলকিগুলোকে সোজা করে নিয়ে নিতে হবে। তো আমি এক একটা করে সোজা করে নিয়ে নিচ্ছি। তো এভাবে আমি সোজা করে নিয়ে কমপ্লিট করা হয়ে গেল। তো
এই লটকানটি কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো।